কেন মারতে এসেছিস আমাকে? কে পাঠিয়েছিল তোদেরকে? এই ভয়টা সেদিন লাগেনি যেদিন তুই দাদাকে মারতে এসেছিলি? বল তোকে কে পাঠিয়েছিল? আর মুখটা খুলে দে। জানোয়ার, তোরা আমার স্বামীকে মারার চেষ্টা করেছিস। তোদের সবাইকে আমি শেষ করে ফেলবো। এটা আপনি কি করলেন ম্যাডাম? কেউ ওর আঘাত করলে আমি সহ্য করতে পারবো না। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি তাকে এইভাবে শেষ করে ফেলবো। এইভাবে চুপচাপ বসে থাকলে হবে না রোহন। যাতে যাতে সন্দেহ হয় আমি তাদের সবাইকে তুলে আনাচ্ছি। না না, এভাবে মাথা গরম করলে হবে না। সামনে ইলেকশন। কিন্তু ওরা তো সাহস পেয়ে যাবে। ছেড়ে দাও। আমি একটু বেরোলাম, ঘন্টাখানিক পর ফিরবো। কোথায় যাচ্ছ? তোমার যদি কিছু না হয় তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য মানত করেছিলাম। এখন অনাথ আশ্রমে যাচ্ছি। ও, ওই সূর্য, তোর ভাবিকে নিয়ে যা। না না, কাউকে যেতে হবে না, আমি আগে চলে যাবো। গাড়ি আমি চালিয়ে যাচ্ছি ভাবি। না থাক, আমি ড্রাইভ করতে পারবো। এবারে আরেক যেন মিস না হয়। যেভাবে হোক গ্রহণকে শেষ করতে হবে। এমএলএ হওয়ার পরে তুমি কথা রাখবে তো? হ্যাঁ রাখবো। এমএলএ হওয়ার পর অর্ধেক রাজ্য তো তোমার, অর্ধেক আমার। ঠিক আছে, ডিল ফাইনাল। কবে মারতে হবে রোহনকে? 4 সেপ্টেম্বর, আমার জন্মদিনে। হ্যাপি বার্থডে জান। থ্যাংক ইউ সো মাচ। এইবার কেকটা কাটো। কাটবো তো, আগে তোমাকে সারপ্রাইজটা দিই। জন্মদিন তোমার, আমাকে আবার কি সারপ্রাইজ দেবে? যেমনটা সেদিন দিয়েছিলাম। কোন দিন? গাইস, এইসব কি মায়া? তোমার মৃত্যুর আয়োজন পছন্দ হয়নি? কিন্তু কেন? তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানান এবং লাইক সবসময় করুন এবং এর পরবর্তী এপিসোডটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।